13 সেপ্টেম্বর 2024 সালে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 50 মিনিট। আধুনিক অলিম্পিকের জনককে? আধুনিক অলিম্পিকের জনক হচ্ছেন প্যারেস দ্য কুইলার। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে? নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার? বর্তমানে বাংলাদেশের জিডিপি হচ্ছে 460.2 বিলিয়ন ডলার। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় 1905 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা হচ্ছে 25টি। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় কত সালে? অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় 1872 সালে। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা চিহ্ন রয়েছে। বেসিন শব্দটির পারিভাষিক বাংলা প্রতিশব্দ কী হবে? বেসিনের পারিভাষিক বাংলা প্রতিশব্দ হচ্ছে অববাহিকা। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? দারিদ্র্য কবিতাটি সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত। শীতকর শব্দের অর্থ কী? শীতকর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? লিঙ্গান্তর হয় না ঢাকি শব্দটির। উচ্চাটন শব্দের বিপরীত শব্দ কোনটি? উচ্চাটন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। পয়স্বিনী শব্দটির সমার্থক শব্দ কোনটি? পয়স্বিনী শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গরু। কনসুল এর বাংলা পরিভাষা কোনটি? কনসুলের বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য দূত। তুমি কি কেবলই ছবি এই বাক্যটি কোন পদ? এই বাক্যটি হচ্ছে অব্যয় পদ। কোনটি ইংরেজি শব্দ নয়? এখানে স্টেট, ডজন এবং লিস্ট তিনটাই ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ নয় হচ্ছে রেস্টুরেন্ট। ওসি শব্দের সমার্থক শব্দ কোনটি? ওসি শব্দের সমার্থক শব্দ হচ্ছে অভিভাবক। দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড কলাস ইজ, অর্থাৎ কলাস শব্দটির অ্যান্টোনিম কোনটি বা বিপরীত শব্দ কোনটি? কলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর বা সহানুভূতিশীল নয় এমন। এর বিপরীত শব্দ হচ্ছে কম্প্যাশনেট বা সহানুভূতিশীল। হুইচ অন ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশানগুলোর মধ্যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড। দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ড্যাস্টার্ড ইজ, ড্যাস্টার্ড শব্দের সিনোনিম কোনটি? ড্যাস্টার্ড শব্দের অর্থ হচ্ছে জঘন্য বা ভীতু বা কাপুরুষ। এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে কাওয়ার্ড। অ্যানিহিলেট মিন্স, অর্থাৎ অ্যানিহিলেট শব্দের অর্থ এখানে কোনটি? অ্যানিহিলেট শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। এর সমার্থক শব্দ বা এর অর্থ হচ্ছে ডেস্ট্রয়। ডেস্ট্রয় শব্দের অর্থও ধ্বংস করা। হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এ কিং। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, অর্থাৎ সে এমন ভাব করে যেন সে রাজা। হুইচ অন ইজ কারেক্ট স্পেলিং? এর মধ্যে সঠিক বানান কোনটি? প্লেরাইট শব্দের সঠিক বানান হচ্ছে PLAYWRIGHT। প্লেরাইট শব্দের অর্থ হচ্ছে নাট্যকার। হি ডিড ইট, হেয়ার ডিড ইজ, এই ডিড শব্দটি কি? এখানে এই ডিড শব্দটি হচ্ছে কমন ভার্ব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টেল? জেন্টেল শব্দটির বিপরীত শব্দ কোনটি? জেন্টেল শব্দের অর্থ হচ্ছে ভদ্র। এর বিপরীত শব্দ হচ্ছে রুড। হুইচ ওয়ার্ড হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ গ্রেভ? গ্রেভ শব্দটির কাছাকাছি মানে কোনটির? গ্রেভ শব্দটির অর্থ হচ্ছে সমাধি বা কারবালা বা কবর। এবং এই ভেগ শব্দটির অর্থ হচ্ছে অস্পষ্ট। ভিসিয়াস শব্দটির অর্থ হচ্ছে বিদ্বেষপূর্ণ এবং গ্লুমি শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ। এখানে এই গ্রেভ শব্দটির অ্যাপ্রোপ্রিয়েট কোনো সিনোনিম নেই। এখানে এর কাছাকাছি হচ্ছে সিরিয়াস।
হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে এখন কয়টা বাজে। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত? চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে 441 টাকা। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত সেন্টিমিটার? তলগুলির মোট ক্ষেত্রফল হচ্ছে 32 পাই বর্গ সেন্টিমিটার। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 11টি। একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 5। একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3 গুণ বেশি, তাহলে সংখ্যাটি কত? সেক্ষেত্রে সংখ্যাটি হচ্ছে 520। দুইটি সংখ্যার গুণফল 2250 এবং ভাগফল 9/10। সংখ্যা দুটির অন্তর কত? সংখ্যা দুটির অন্তর হচ্ছে 5। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি। রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তিনি কত টাকা পাবেন? 1 বছর পর তিনি 250 টাকা পাবেন। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর? পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 90 বছর। 15 টাকার শতকরা 7% কত হয়? 15 টাকার 7% হচ্ছে 1.05 টাকা। 3% কর সহ একটি পণ্যের মূল্য 82.40 টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা? করবিহীন মূল্য হচ্ছে 80 টাকা। 5 ডজন কলা ও 2 হালি ডিমের দাম 672 ও একটি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম কত? 1 হালি কলার দাম 40 টাকা। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? 4 বছরে সুদে আসলে 558 টাকা হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি এবং ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার? ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 128 মিটার। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? তেলের ব্যবহার শতকরা 20% কমাতে হবে। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 21 কেজি এবং অর্ধেক পূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত কেজি? এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটায় ভুল থাকতে পারে। এখানে 21-এর এখানে যদি 30 হতো সেক্ষেত্রে উত্তর হতো 8 কেজি। 250 টাকার শতকরা কত সমান 10 টাকা? 250 টাকার 4% হচ্ছে 10 টাকা। প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রয় করলে 25% লাভ হয়? 50 টাকায় 10টি কলা বিক্রয় করলে 25% লাভ হবে। পরপর 5টি সংখ্যার যোগফল 555 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? সবচেয়ে বড় সংখ্যাটি হবে 113। এই ছিল মোটামুটি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।